চালানোর কথা বলে এবং কি আমাদের টর্চারও করে পুলিশে। করার পরে আমি বলি যে না আমি এত খারাপ না, আমি আসছিলাম ভালোর জন্য, আমাকে এরকম বানিয়ে দিচ্ছে। আমি এরকম এরকম অনেক শিকার হয়েছি, আমাকে এরকম এরকম টর্চার করছে, তারা আমার কথা বিশ্বাস করে না। না করার পরে আমাকে বলে যে তোমার নামে মামলা দিয়েছে। আমি তো কিছু করিনি, তারা আমার মামলা দেবো, বলে যে তোমার বউকে তোমার নামে চোরের মামলা দিয়েছে। আমি বলছি, আমি করি নাই, আমি কিচ্ছু করি নাই, আমার কথা তারা বিশ্বাসই করে না। পরে এক পর্যায়ে আমাকে কারেন্টটা শর্ট দেয়, আমাকে মারে, আমাকে ইঞ্জেকশন দেয়, আমাকে 5টা মাস অনেক অনেক নির্যাতন করছে পুলিশরাও, এবং এক পর্যায়ে আমি মানুষ গিয়ে হয়ে গেছি। বিয়ে হচ্ছে, তার একটা ছেলে মেয়ে, সেই ছেলে মেয়ের আশায় সে আবার সৌদি আরব যাচ্ছে, সেখানে তার 4 বার হসপিটাল নিচ্ছে, টর্চার হচ্ছে, প্রেগনেন্ট অবস্থায় তার ঘটনাগুলো ঘটছে। আমাদের কাছে হচ্ছে প্রশ্ন, এই যে একটা মেয়েটাকে যখন পাঠানো হয়, আমাদের রাষ্ট্র কেন খুঁজলো না? তার আঙুলের ছাপ তো সিবি আমাদেরকে দিয়েছে, তাই তার আঙুলের ছাপ দিয়ে তার পাসপোর্ট কোন এজেন্সি তাকে পাঠিয়েছিল, কেন সেই এজেন্সির বিচার হবে না? সৌদি যে নিয়োগকর্তা বাড়িতে গিয়েছিল, আমাদের সেই সিস্টেমে আছে, সেই নিয়োগকর্তার কেন বিচার হবে না? আমাদের দূতাবাস যখন সেই মেয়েটাকে ফেরত পাঠালো ডিপোর্টেশন দেওয়ার আগে, তার তো নিশ্চিত করলো যেরকম কত ঘটনা, এবং এই দায়িত্ব কি সব ব্র্যাকের? এই যে এয়ারপোর্ট এরকম হবে, আমাদেরকে পাঠাবে, আমরা নিয়ে এসে রাখবো, মানে এই রাষ্ট্রের কোনো দায় নাই? এই যে রাষ্ট্র মেয়েদেরকে পাঠাচ্ছে সৌদি আরবে, তারা কি নিরাপত্তা নিশ্চিত করবে না? বুঝলাম আমি ওখানে টর্চার হয়েছে, ফেরত আসার পর আমাদের মন্ত্রণালয় তদন্ত করবে না কে তার হয়েছে, সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা হবে না? দিনের পর দিন এই ঘটনা। আমি সাংবাদিক হিসেবে প্রথম আলোতে বছর পর বছর রিপোর্ট করেছি, ব্র্যাকে গত 10 বছর ধরে অসম্ভব রকমের ডিল করছি। কত মেয়ে টর্চার হলো আমাদের রাষ্ট্রের নরক রোগে। সরকারের পর সরকার পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, সচিব বদলায়, ওই আমাদের এই মেয়েদের তো কান্না বন্ধ হয় না, আমাদের এই মেয়েদের তো দুর্ভোগ বন্ধ হয় না। হ্যাঁ, আমার এই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্তের না, কারণ সৌদি আরবে যারা যায় প্রত্যেকটা মেয়ে তার অর্থনৈতিক এবং সামাজিক ভাবে ভালনারেবল, এই কারণেই যারা যায়। কিন্তু সেই ভালনারেবিলিটির কারণে যাওয়ার পর রাষ্ট্র হয়তো বলে যে আমার 5 লাখ নিয়ে গেছে, 10% হয়তো টর্চার হয়েছে। 10%-এর নাম্বারটা কত? আবার যদি 5,000 7,000 মেয়ে টর্চার করে, একটা ঘটনার বিচার করছেন আপনারা? আজ পর্যন্ত একজন সৌদি নিয়োগকর্তাকে শাস্তির আওতায় আনা গেছে? ওই নিয়োগকর্তা তো আরেকটা মেয়েকে আমার এখান থেকে নিবে, নেওয়ার পর তো সে একইভাবে আবার টর্চার হবে। পাঠাবো কিনা? পাঠালে তার নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করব? তার সে টর্চার হলে সে কোথায় যাবে? সে ফেরত আসলে এয়ারপোর্টে আমাদের পুলিশ কি করবে, কল্যাণ ডেস্ক কি করবে, ব্র্যাক কি করবো, সরকারের দায়িত্ব কি? এই যে এই মেয়েটা আজকে 15 দিন ধরে আছে, আমাদের আপনারা গণমাধ্যমে নিউজ করছেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোথায়? আমাদের বিএমইটি কোথায়? আমাদের সরকার কোথায়? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কোথায়? কেন আজ পর্যন্ত তারা খোঁজ নিচ্ছে না আমাদের এখানে আছে? মানে আমি ইনফরমালি বলি, আমি তো পররাষ্ট্র কল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রীকে পাঠিয়েছি ডিটেলস এগুলো। ডেইলি স্টার নিউজ হচ্ছে, সমকাল নিউজ হচ্ছে, আজকে আপনাদের সবার নিউজ হবে। কোথায় আমাদের এই রাষ্ট্র? কেন এই মেয়েটার মানে শক্তি নেই? এই মেয়েটা শিক্ষিত না সে কারণে? আপনাদের কাছে আমাদের চাওয়া যে, আমি মনে করি এই ধরনের ঘটনা বন্ধ। আমি এখানে